আমি যতদূর জানি এটা টোটালটাই স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স, কিন্তু অনেকগুলো জায়গায় যৌথ ফাইন্যান্স থাকে। এই কেসটা নয়, কিন্তু এটা 100% স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স, যেটা মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছে। কিন্তু স্টেট গভর্নমেন্ট ফাইন্যান্স আর সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইন্যান্স কোথা দিয়ে আসে? স্টেট গভর্নমেন্ট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় তার একটা অংশ 30% বিভিন্ন স্কিমে আবার টাকাটা দেয়, অর্থাৎ সেটাও কিন্তু স্টেটের টাকা, স্টেটের মানুষের টাকা। তাহলে যখন ডিফেন্সের উদ্বোধন হয় বা অন্য মোদিজি যখন বড় বড় রাস্তার উদ্বোধন করেন, তাতে তো স্টেটের কন্ট্রিবিউশন থাকে। তাহলে তখন মুখ্যমন্ত্রীকে ডাকে আর মনে পড়ে না কেন? যেন এখানে অমৃত প্রকল্প, আমি হাউসেও বলি 75% স্টেট দিচ্ছে, 25% সেন্ট্রাল দিচ্ছে। অনেক প্রকল্প এরকম আছে যেগুলো আপনি উদ্বোধন করে যাচ্ছেন, তখন স্টেটের মুখ্যমন্ত্রীদের ডাকার কথা আপনার মনে পড়ে। সব প্রজেক্টেই স্টেট কন্ট্রিবিউশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টেও স্টেট কন্ট্রিবিউশন আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে যে দাবি করে না যে টাকাটা আমার, সেটা এবার অনৈতিকভাবে অনেক জায়গায় আমাদের টাকা দিচ্ছে না, শুধু বাংলাকে নয়, যেগুলো বিরোধী রাজ্য আছে সেগুলোকে টাকা দিচ্ছে না, সেটা তো গায়ের জোরে দিচ্ছে না, অগণতান্ত্রিকভাবে। কিন্তু সব জায়গায় স্টেট কন্ট্রিবিউশনটা মেজর। কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জল দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি। বৃষ্টি হয় যেদিন হলো সেদিন 300 মিলিমিটার একদিন বৃষ্টি হলো, টোটাল 1000-এর উপরে কদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি 300 মিলিমিটারে 20 মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে, তার মানে 300 ডিভাইডেড বাই 20 হলে কত হয়? 15 ঘন্টা লাগার কথা। কিন্তু 5 ঘন্টাও লোক ওয়েট করেনি, তার আগে ছবি তুলে সব টিভি আলাদারা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্র। আর যেখানে 5 দিন ধরে সুরাটে জল জমে রয়েছে, ব্যাঙ্গালোরে জল জমে, আমি কালকে আমার টুইটটা দেখে নেব, তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডাবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় জমে। গদি মিডিয়া যারা, তারা সেটাকে দেখাবেন। আমি এটা আমার কর্মচারী, আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্যে, এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি, যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই। এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে রয়েছে, আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে, সেটা আলাদা। কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে, একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যাবে। তো 21শে জুলাইয়ের এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাব। 22শে জুলাইও পালন করব। রাইস পেল পেলে কলকাতায় যে রাস্তাগুলো বৃষ্টির জন্য ভেঙে গেছে সেগুলো থাকবে না। 2 সপ্তাহ অনেক বেশি, 5টা দিন যদি ড্রাই থাকে, মানে বৃষ্টি না পড়ে, তার কারণ হচ্ছে পিচের শত্রু হচ্ছে জল। যখনই জলের মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি, গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যে কমপ্লিট ড্রাই স্পেল 5টা দিন পেলে যে ড্যামেজটা হয়েছে এই 1000 বৃষ্টিতে, যেখানে অন্য অন্য হাইকোর্টেরা তারা কিছু বলছেন না, আহমেদাবাদ হাইকোর্ট বলছেন না, সুরাট হাইকোর্ট বলছেন না, ব্যাঙ্গালোর হাইকোর্ট বলছেন না, তারপর দিল্লি হাইকোর্ট বলছেন না, এখানে জল জমে রয়েছে। কিন্তু ভালো, আমাদের হাইকোর্ট খুব অ্যাক্টিভ। কিন্তু বাস্তবটা জানতে হবে যে আমাদের মাটির তলায় পলি মাটি, কোথাও একটু জল গেলে সেই পলি মাটিটা ডাইলুটেড হয়ে যায়, মাটির শক্ত নেই আমাদের, সেই জন্যে রাস্তা বসে যায় বা ড্যামেজ হয়ে যায়। এইটা অতিবৃষ্টি, এবার এত বৃষ্টি একটা স্পেলে একটা টাইমে এইরকম ভারী বৃষ্টি হয়নি এর আগে।
সেই জন্যে আমরা রাস্তাগুলো, অনেকগুলো রাস্তা যেরকম আনোয়ার শাহ রোড ড্যামেজ হয়েছে, এগুলো আমরা 5টা দিন যদি টোটাল ড্রাই স্পেল পাই, আমরা সব রাস্তাগুলোকে কমপ্লিট করব। আমরা 5টা দিন ড্রাই স্পেলের জন্য ওয়েট করছি।